আজকে আমরা জানব বাংলাদেশের উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীটি নিয়ে প্রশ্ন এর সমাধান। 1 নম্বর প্রশ্ন রয়েছে, কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? গারো উপজাতিদের আবাসস্থল হচ্ছে বিরিশিরি নেত্রকোনায়। 2 নম্বর প্রশ্ন, কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাঙ্গন। এই উপজাতিগুলোর ধর্ম ইসলাম। 3 নম্বর প্রশ্ন, হাজংদের অধিবাস কোথায়? ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় হাজংরা বসবাস করে। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? উত্তর হচ্ছে সিলেট। 5 নম্বর প্রশ্ন রয়েছে, খাসিয়া উপজাতিরা কোন জেলায় অধিক সংখ্যায় বাস করে? সিলেট জেলায়। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি? উত্তর হচ্ছে সরকারি গেজেট, যেটা 2019 সালে 13 মার্চ অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50টি। অর্থাৎ সরকারি গেজেটে 2019 সালে 13 মার্চে যে প্রকাশিত হয়েছিল সেটা অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা বর্তমানে হচ্ছে 50টি। 7 নম্বর প্রশ্ন হয়ে রয়েছে, বাংলাদেশের কোন উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি? বাংলাদেশে সবচেয়ে বেশি উপজাতি হচ্ছে চাকমা। উত্তরটি হচ্ছে চাকমা। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ান লাগা কাদের উৎসব? উত্তরটি হচ্ছে গারোদের উৎসব। ওয়ান লাগা গারোদের একটি উৎসবের নাম। 9 নম্বর প্রশ্ন, রাখাইনরা কোন জেলায় বসবাস করে? সঠিক উত্তর হচ্ছে পটুয়াখালী জেলায়। রাখাইনরা পটুয়াখালী জেলায় বসবাস করে। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী? উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। চাকমারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। এছাড়া 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি? ওয়ান গালা, গারোদের এটি উৎসব। এবং 12 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন আদিবাসী সম্প্রদায়গুলো মাতৃতান্ত্রিক? উত্তর হচ্ছে খাসিয়া ও গারো। এই আদিবাসী সম্প্রদায়গুলো হচ্ছে মাতৃতান্ত্রিক। 13 নম্বর প্রশ্ন, কোন আদিবাসী সম্প্রদায়গুলো পিতৃতান্ত্রিক? পিতৃতান্ত্রিকের মধ্যে হচ্ছে মারমা ও সাঁওতাল। এছাড়া খাসিয়া ও গারো ব্যতীত বাকি সবগুলো আদিবাসী সম্প্রদায় পিতৃতান্ত্রিক। অর্থাৎ মারমা ও সাঁওতাল এছাড়াও খাসিয়া ও গারো ব্যতীত বাকি সবগুলো অধিবাসীরাই সম্প্রদায় হচ্ছে পিতৃতান্ত্রিক। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বিজু পার্বত্য চট্টগ্রামে বসবাসরত কোন নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব? এটি হচ্ছে চাকমা নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা বেশি? উত্তরটি হচ্ছে চাকমা। 16 নম্বর প্রশ্ন, চাকমারা কোন ধর্ম অনুসরণ করে? চাকমারা বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। 17 নম্বর প্রশ্ন, চাকমা উপজাতি কোথায় বাস করে? উত্তর হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় চাকমা উপজাতিরা বাস করে। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, চাকমাদের বর্ষবরণ উৎসবকে কি বলা হয়? বিজু বলা হয়। 19 নম্বর প্রশ্ন, মারমা উপজাতিরা কোথায় বাস করে? কক্সবাজারে বাস করে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, মগ উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি এলাকায় কী নামে পরিচিত? মারমা নামে পরিচিত। মগ উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি এলাকায় কী নামে পরিচিত? মারমা নামে পরিচিত। এখন 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মারমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে? সাংগ্রাই বলে। 22 নম্বর প্রশ্ন, রাখাইন উপজাতিরা কোন এলাকায় বাস করে? পটুয়াখালী এলাকায় রাখাইনরা বসবাস করে। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে, রাখাইনদের আদি নিবাস কোথায় ছিল? আরাকান, অর্থাৎ মিয়ানমারে আরাকানে এদের আদি নিবাস ছিল। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, জলকেলি কাদের উৎসব? এর উত্তর হচ্ছে রাখাইনদের উৎসব। 25 নম্বর প্রশ্ন, মগরা কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক? মঙ্গোলীয় উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক হচ্ছে মগরা। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মগদের আদি নিবাস কোথায়? 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে, মগদের আদি নিবাস হচ্ছে আরাকান, মিয়ানমারে মগদের আদি নিবাস। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, উপজাতিরা সবচেয়ে বেশি বাস করে কোন জেলায়? উত্তর হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের মাতৃতান্ত্রিক প্রধান উপজাতি কোনটি? উত্তর হচ্ছে গারো। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের পিতৃপ্রধান উপজাতি কারা? মারমা ও হাজংরা হচ্ছে বাংলাদেশের পিতৃপ্রধান উপজাতি। এবং 30 নম্বর প্রশ্ন হচ্ছে, মুরংদের উৎসবের নাম কি? মুৎসলোত, অর্থাৎ মুৎসলোত হচ্ছে মুরংদের উৎসবের নাম। 31 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, উপজাতীয় বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে কি বলে? উত্তরটি হচ্ছে বৈশাখী, যেটা হচ্ছে বিশুক, সাংরাই ও বিঝুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় বৈশাখী। অর্থাৎ উপজাতীয় বর্ষবরণ উৎসবদের সামগ্রিকভাবে বলা হয় বৈশাখী। যেমন বৈশাখী হচ্ছে বইতে বৈশুক, সাথে হচ্ছে সাংরাই এবং বিতে হচ্ছে বিঝুর, এর সংক্ষিপ্ত রূপকে বলা হয় বৈশাখী।
এই ছিল আজকে আমাদের বাংলাদেশি উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে প্রশ্ন এবং তার সমাধান।